জিনিসটা ডায়াবেটিক্সের একদম মহা ঔষধ, যেটা বিনামূল্যে পাওয়া যায় বনে বাজারে। এইটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় বাসি পেটে খান তাহলে অবশ্যই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকবে। আমি সেটা দেখাচ্ছি। এটা তেলাকুচা, দেখেন এইটা তেলাকুচার পাতা, অর্থাৎ এইটা কালো, মানে কুচকুচে কালো এবং তেলা, এই কারণে এর নাম হয়েছে তেলাকুচা। এটা দেখেন, এটা এই গাছটায় প্রচুর পরিমাণে ফল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই গাছটা পরের গাছের উপরে নির্ভর করে এটা বড় হয়, মাটিতেও পড়ে বড় হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী না। যে কোনো জিনিস যদি আঁকড়ে ধরতে পারে তাহলে সে বেড়ে উঠতে পারে। এই তেলাকুচা, আগে মানুষ যখন অসুখ বিসুখ হতো তখন মানুষ কিন্তু ডাক্তারের কাছে যেতে পারতো না, ডাক্তার ছিল না। এখন মানুষ কিছু হলেই ডাক্তারের কাছে চলে যায়। আমি অনুরোধ করব তাদের কাছে প্রাথমিক চিকিৎসা হিসাবে ভেষজ যে ঔষধগুলো আছে, আগেকার মানুষ এই ঔষধ খেয়েই তারা দীর্ঘজীবী থাকতো। এখনকার মানুষ কিন্তু ঔষধ খেয়ে ডাক্তারের গলাকাটা ফিস দিয়ে বেশি দিন বাঁচতে পারে না। আমি সেই গাছ এই যে দেখালাম, আপনারা যদি কচি কোনো ফল পান, এটা অত্যন্ত তিতে একটা ফল, তিতকুট, তবুও খাওয়া যায়। এটা পাকলে এই ধরনের রং হয়, এই পাকলে এটা পাখির খাবার হয়ে যায়। আর যখন এটা ছোট থাকে, এরকম ছোট থাকে, তখন এটা মিষ্টি, খেতে একেবারে শশার মতো লাগে। আমি যদি সেরকম কোনো ছোট ফল পাই তাহলে আপনাদেরকে দেখাবো। এই গাছে প্রচুর পরিমাণে ফল আছে, প্রচুর পরিমাণে। দেখেন এই যে ধরে আছে, এগুলো বড় হয়ে গেছে, এগুলো এখনো তিতা, কিন্তু ছোট থাকলে, অর্থাৎ যখন ফুল থেকে এটা কেবলই দানা বাঁধে, তখন খেলে এটা কাকড়ে, অর্থাৎ শশার মতো মিষ্টি লাগে। আমি এই একটা ফল, এই যে একটা ছোট ফল পাইছি, দেখেন এই ফলটা আমি আপনাদের খেয়ে দেখাবো। পোকা লেগে গেছে, অবশ্য এটা খাওয়া যাবে না। আমি যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো সেই ছোট অবস্থায় যদি কোনো ফল পাই। এই একটা পেয়েছি, এই যে একদম শশার মতো খেতে। এই ফলটা আগানে বাগানে পাওয়া যায়। এটা দিয়ে, এর পাতার রস এত উপকারী, যদি কোনো পুরাতন ঘা, অর্থাৎ ফোড়াজনিত ঘা, তার পাশে যদি লেপন দেওয়া যায় তাহলে ফোড়া দ্রুত নিরাময় হয়। এই পাতার যদি কেউ